আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত আমাদের ঘাসের জমিগুলো আপনাদের দেখাবো। তো এই যে আমাদের সবচেয়ে বড় ঘাসের জমি যেটা আছে আপাতত, এটা হলো এইটা। তো এই ঘাসের জমিগুলোতে অলরেডি কিন্তু ঘাস কাটা হইতাছে। হ্যাঁ, কারণ আল্লাহর মতে এই ঘাসের জমিগুলোতে যে ঘাস কাটার উপযুক্ত হয়েছে। তো পাশাপাশি এই যে নিচে আমাদের প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, যে ঘাসগুলোর জন্য আবার আমাদের যে বড় ঘাসগুলো লাগাইছিলাম মানে কাটিং ঘাস, ওই কাটিং গাছগুলো আবার ঠিক মতো বাইরে উঠতে পারতেছে না, যার কারণে আমরা যে নিচের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো কেটে দিতেছি। কিছুদিন আগে কেটে নিচ্ছি, অলরেডি আবার হয়ে যাইতেছে। এই যে পাশেও কিছু কাটা হয়েছে। তো এই গাছগুলোর পাশাপাশি আমরা কিন্তু ভুট্টা গাছ লাগাইছিলাম, দেখতে পারতেছেন ভুট্টা গাছ। তো ভুট্টা গাছগুলো কিন্তু মানে ঘাসের পাশাপাশি ভুট্টা গাছগুলো হইতেছে, কিন্তু যেই পরিমাণে লাগাইছিলাম ওই পরিমাণে আসলে হয় নাই, মানে যে এই পাশেরটা একদমই হয় নাই। আর এই পাশেরটা না হওয়ার কারণ হলো যে আপনার এই যে না হওয়ার অন্যতম কারণই হলো যে এখানে যে ছোটো আগাছাতে অনেক ভরে গেছিলো, যার কারণে এই গাছে মানে এই পাশটাতে হয় না। এই পাশটাতে আবার আমরা একটু মানে আগাছা কম হয়েছে, যার কারণে এই পাশে কিছু ভুট্টা গাছ বড় হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের গাছগুলা মোটামুটি বড় হয়েছে। তো আমরা এখন এই গাছগুলি কেটে খাওয়াইতেছি, পাশাপাশি ছোটো গাছও খাওয়াইতেছি। আর এই যে এখানে মানে এই জমিটাতে আমরা আজকে পানি দিয়ে দিব। আমরা আপনাদের ভিডিও দেখিয়েছিলাম আমাদের ওই পাশে যে জমিটা আছে সেই জমিতে আমরা পানি দিছি। আজকে আমরা এই জমিতে পানি দিয়ে দিব, কারণ এই জমিতে পানি অনেক প্রয়োজন, একদমই শুকায় আছে। আর আমরা পাশাপাশি আপনাদের দেখাচ্ছি আমাদের ঘাসের জমিটা। যদিও আজকে ড্রোন দিয়ে ভিডিওগুলি করার কথা ছিল, ড্রোন নিয়ে আসছি ঠিকই, কন্ট্রোলার নিয়ে আসি নাই। তো হয়তো আপনারা ভিডিওর প্রথমে দেখবেন যে আমাদের ড্রোনটা এর আগেরবার ভিডিও করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল, মানে ল্যান্ডিং করতে যে ওর পপুলারটা ভেঙে গেছিলো। তো আজকে আমরা ওটা রিপেয়ারও করছিলাম। তো এটা নিয়ে এসেছিলাম হলো মূলত সাগরে। সাগরে বাইক গেছে। কখন গেছে? গেছে তো 8টা দেখবে। তো ফোন ধরে না কয়। সকালবেলা গরুরে ঘাস খাওয়াইছিলা? তবে তো গাছ আসলো না, যে কালকার ঘাস যে দেওয়া ছিল ওই তো দিয়ে দিচ্ছি না, পরে আবার যদি আসলো দিয়ে তো কাটে নাই, কিছু কাটতে কাটে নাই। খোল বসি দেওয়াই না গরুরে? হ্যাঁ, না এলেই তো তোর অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে মোটামুটি ঘাস কাটা হইতাছে। ছোট গাছগুলি লগে কাইটালেও হ্যাঁ আইলে ঠিক আছে। আচ্ছা, তো এই পাশে অল্প কিছু বাকি আছে, হয়তো 3-4 দিন খাওয়ানো যাবে। আর ওই পাশটা কাটার পর আবার এই পাশটা কাটা শুরু করবে। তো এই জমিটা আমাদের মতো মোটামুটি বড়ই। তো আমরা কিছুদিন আগে যে মিশুক কিনছিলাম, মিশুক কিনে এই প্যান্টটা বানাইছি। তো মূলত এটা দিয়ে ঘাস টানার জন্যই ব্যবহার করা হবে। আর আমাদের প্রতিদিনই মুন্সিগঞ্জে দুধ দিয়ে আসতে হয়, যে দুধটা দিয়ে আসতে প্রতিদিন প্রায় 350 টাকা মতো ভাড়া লাগে। তো আমরা এই ভ্যানটা করে দিচ্ছি এখন, এই ভ্যান দিয়ে এই দুধটা দিয়ে আসবে। তো ওই খরচটা আমাদের অনেকটা সেফ হবে ইনশাল্লাহ। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের ঘাসের জমিটা কত সুন্দর লাগতেছে। কিন্তু এটা যদি আপনার ড্রোন দিয়ে আজকে ভিডিও করতে পারতাম তো হয়তো অবশ্যই অনেক সুন্দর একটা ভিডিও হইতো, কিন্তু আনফর্চুনেটলি আমরা ড্রোনের কন্ট্রোলারটাই বাসায় রেখে এসেছি। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা ড্রোন দিয়ে এগুলি সব কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফোন ধরোস নাকে বাসায় কবুতর খাওয়ানো আছে? ওই যে একটা করে গম একটা হয়ে গেলে দিতেছি আজকে আনতে না। তো মূলত আমাদের এই জমিটার থেকে এখনো ঘাস কাটা হয় নাই। এই কিছুদিন আগে তার মানে এটা দিয়েও মানে ছোটো ছোটো ঘাস দিয়ে ভরে গেছিলো। এই ছোটো গাছগুলো কেটে আমরা গত ভিডিওতে দেখলাম আমরা এই জমিতে এগুলো পানি দিচ্ছিলাম। তো আজকে আমরা এখানে সার দিয়ে দিব, যাতে করে এই গাছগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যায়, কারণ সামনে এই রোজা চলে আসছে, আমাদের প্রচুর ঘাস দরকার।
বেশি কিছুদিন যাবত তো আপনারা জানেন আমরা গরুকে ওইভাবে ঘাস দিতে পারি না, কারণ আমাদের ঘাসের জমিগুলো প্রস্তুত করতে পারি না। আর এই জমিটাই আমাদের সবচেয়ে আসল জমি, কিন্তু এই জমিটাতে আমাদের বর্ষাকালে পানি উঠা যায়, আর পানি ওঠার কারণে আমরা কিন্তু প্রায় 4-5 মাস ঘাস খাওয়াইতে পারি না। এই জমিটাতে মাত্র 6 মাসে ঘাস খাওয়া যায়। আর ওই জমিটাও দেখা, আর এই সামনের যেটা আছে ওইটা আমরা আবার পরে পরে দিয়ে দিব সার, কারণ ওই খাতে গাছটা বড় আছে। সার দেওয়া ঠিক আছে না? হয় আসলে আমি কিন্তু কখন আগে পরে এইভাবে সার দিই নাই, যেহেতু আমাদের খামারের সাগর ভাই ছুটিতে আছে, ভাই কাজগুলি করতো। তো এখন খামার এমন একটা জিনিস, কারোর জন্য মানে এটা বসে থাকা যাবে না, যত ঝড় বৃষ্টি যাই হোক। যারা খামার করেন তারা জানেন, কারণ এগুলি অবলা প্রাণী, কথা বলতে পারে না, ওদের খাবার যেটি রাখতেই হয়। আর এখানে এমন একটা জিনিস, এই সেক্টররা আজকের কাজ কালকে করলেই অনেক দিনের ক্ষতি হয়ে যায়, যেদিনকার কাজ ওদিনকেই করতে হয়। তো যারা আপনারা জমিতে সার টার দেন তারা বলবেন যে আমার সার দেওয়াটা ঠিক আছে কিনা নতুন হিসাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এই জমিগুলোতে আমরা এখন পানি দিয়ে যাচ্ছি। তো আজকে পানি দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় যতটুকু জায়গা, আমরা ওখানে আবার সার দিয়ে দিব। তো এই পাম্প দিয়ে কিন্তু প্রায় মোটামুটি 600 ফুটের দূরে পানি চলে আসছে, আর এই জমির মাথায় যায় প্রায় 700 থেকে 800 ফুট দূরেই যায়।